বুধবার দীঘায় উদ্বোধন হওয়া জগন্নাথ মন্দির পরিদর্শনের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার পাশে দেখা যায় স্ত্রী রিঙ্কুকেও। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এমনই এক বিরল ছবি ধরা পড়ল দীঘায়। জগন্নাথ মন্দির উদ্বোধনে দিলীপ যাবেন কিনা সেই নিয়ে জল্পনা ঘনাচ্ছিল কয়েকদিন ধরেই। শেষমেশ বুধবার উদ্বোধনের সময় দেখা যায়নি দিলীপ ঘোষকে, কিন্তু বিকেলেই খবর আসে দীঘায় পৌঁছেছেন দিলীপ। সেই মতো স্ত্রী রিঙ্কুকে নিয়ে হাজির হন তিনি। তারপরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জগন্নাথ ধাম ঘুরে দেখান দিলীপ ও রিঙ্কুকে। বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদক যে সময় দীঘায় পৌঁছেছিলেন সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির চত্বর ছেড়ে বেরিয়ে যান। তবে পরে মন্দির চত্বরের অতিথিশালায় মমতা দিলীপের আলাপচারিতা হয়। আপনি কখন এসেছেন? আর 3 দিন ধরে বসে আছি একটু করে। আমি তো আমার পাসপোর্টটা মিনিস্টার বসে রেখেছি। আপনার কাছে আছেন? আর ভয় করছি। ভগবানের কাছে আছি, বাপরে এই ঝামেলা আপনি কার্পেট তুলে পরিষ্কার মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের কালার। সেই জন্য এখন খুব বড় পরিসর হচ্ছে। আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে। অনেকবার আজকে দেখুন এদের এখন অ্যানাউন্স করলাম যে কোনো আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আমি পঁচিশে করতে বাড়িয়ে তারপর আমার গেস্ট হাউস ওখানে ছজন, তারপরে আপনার পুলিশের জন্য একটা ভাবিত হেলথের জন্য রাখতে হলো, ফায়ারম্যানের জন্য আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল। এই যে বড় কাজটা আমার হাত দিয়ে হলো কিনা, উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে। হ্যাঁ, নমস্কার। ওনাদের তো সবচেয়ে বেশি পুণ্য কামালেন, আপনি তো পরিশ্রম করলেন খালি। পুণ্য তো ওনাদের নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম খুব কাজ করছে, ডিএমএসপি এবং ওই যে শ্মশান কাছে ও খুব ডিএম করে খুব করেছে, অনেক কাজ। তাৎপর্যপূর্ণ ব্যাপার, বুধবারই এই মন্দির উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করে ওই জেলাতেই সনাতনী সভার ডাক দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু দিলীপ সেই অনুষ্ঠানে যোগ না দিয়ে সোজা চলে যান দীঘায়, ঘুরে দেখেন জগন্নাথ মন্দির। এদিকে এদিনই কাঁথিতে সভা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেদিকে আর পা রাখেননি দিলীপ। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।